ঠাকুমার এই বয়সে কোর্টে যাওয়াটা কিরকম বিষদৃশ্য লাগে না? কেন? বুড়ো বয়সে কি ভীমরতি ধরেছে নাকি? মেজো বৌমা, বুড়ো বয়স বলো না। ভুলে যাও না, সিনিয়র সিটিজেনরা রাজ্য, দেশ, পৃথিবী চালায়। তাই সংযত হয়ে কথা বলো। সিনিয়র সিটিজেন না থাকলে কি অবস্থা হতো সেটা তোমরা এখনো বুঝতে পারোনি। হ্যাঁ ঠাম্মি, ডাকছিলে? হ্যাঁ, গাড়ি বের করতে বল, কোর্টে যাব। মা, আপনি কোর্টে যাবেন না। আপনার ছেলে স্ট্রিক্টলি বলে দিয়েছে আপনি কোর্টে যাবেন না। কোর্টে তো আমি যাবই। ম্যাক, গাড়ি বের করতে বল। তাহলে গাড়ি বেরোবে না। মানে? আপনাকে গাড়ি প্রোভাইড করা হবে না। পেট্রোল অত সস্তা নয়। কি? তুমি আমাকে পেট্রোলের খোঁটা দিচ্ছ? তুমি আমাকে অর্থের খোঁটা দিচ্ছ? আমি তো কল্পনাই করতে পারছি না। মা, আপনি কিন্তু মিছিমিছি ঝামেলা করছেন। আপনি বাইরে যাবেন না মানে বাইরে যাবেন না। আপনি বাড়িতে বিশ্রাম করুন, আপনি ধর্মকর্ম করুন, পূজা আর্চা করুন। কেন? এই বয়সে এটাই বিধি লিখন নাকি? ধর্মকর্ম করতে হবে, ঠাকুর পুজো করতে হবে। কেন তোমরা সব করো না? আমাকে কোর্টে যেতে দাও আর অগ্নিজিৎকে বোঝাতে দাও। কোর্টে দুজনের মুখোমুখি পড়েছে, একজন ওর মা আর একজন ওর ছোট বৌমা। যাবেন না কোর্টে? আপনি আগ বাড়িয়ে থাপ্পড় খেতে চলেছেন। তুমি এ বাড়ির হবু নাচ জামাই, সেই লাইসেন্সটা পেয়েছো অগ্নিজিতের জুনিয়র বলে। তুমি ছেলেটা মোটেও সুবিধের নও। আপনি কি বলছেন কি? মা, ওকে এইসব কথা বলবেন না। মা, আপনি কিন্তু ওকে অসম্মান করতে পারেন না। ও কিন্তু এই বাড়ির হবু জামাই। থাক, চুপ করো তোমরা। এই ছেলেটি মোটেই সুবিধের নয়। যতগুলো বেআইনি কাজ আছে অগ্নিজিতে সব ও করে। অগ্নিজিৎ টাকা উপার্জন করে আর একে দিয়ে বেআইনি কাজগুলো করায়। সরো, কোর্টে যেতে হবে। না, যাবেন না আপনি। তাই নাকি? কে আটকাবে? আমরা সবাই আটকাবো। আমি আপনাকে হাত জোর করে অনুরোধ করছি মা, যে আপনি কোর্টে যাবেন না। যাবেন না মা কোর্টে। এসব কেস আপনার লড়ার দরকার নেই। আমি তো কেস লড়বই। আমার বড় ছেলেকে উচিত শিক্ষা দেব। আর এই ড্রয়িং রুমে দাঁড়িয়ে সে আমাকে মা বলবে, এই আমি বলে রাখলাম।